শুরুতে আমি ছাত্রীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। যারা নবীন তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা এবং যারা বিদায় হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কয়েকটি উপদেশমূলক কথা বলবো। আমাদের পবিত্র ইসলাম ধর্মের পবিত্র আল কোরআনের একটি বাণী পাশাপাশি কিছু উপদেশমূলক কথা। প্রিয় ছাত্রবৃন্দ, আমাদের জীবনটা যে পরিচালনা হচ্ছে, আমাদের জীবনটা এই দুনিয়ায় ব্যয় হচ্ছে একটি বিষয়ের উপর। আমি তোমরা কিছু মনে করলে আমি প্রশ্ন করতে চাই, কোন দিকটাকে খেয়াল করে আমাদের পুরো জীবনটা অতিবাহিত করছে সেটা কি তোমরা বলতে পারবা? দু একজন হাত তুলে আমাকে বলতে পারবা? আর এই শুধু একটি জীবন যিনি মহান আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন সেই বিষয়টি হচ্ছে ছোট্ট একটি সূরার মাধ্যমে আমি তোমাদের বলতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন এই সূরাতে প্রথম আয়াতে, বেশি বলে অনেক সময় লাগবে, আমি সামনে বলতে চাই। আসর শব্দের অর্থ একটি সংক্ষিপ্ত সময়। আর এই সময় নিয়ে এই সূরাটায় চারটি গুণের কথা বলা হয়েছে এবং এই চারটি গুণের একটি যদি বিফল হয় তাহলে সেই মানুষটি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তেমনি তোমাদের জীবনে এই সময় যদি ক্ষতিগ্রস্ত হয় তোমরাও বিফল হবে, সফলতা অর্জন আসবে না, তোমাদের জন্য হয়ে আসবে না। আল্লাহ পাক এই সূরায় এমন বলেছেন যে ওই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ঈমান আমল এবং হক কথা বলেছে এবং ইবাদত ধৈর্য ধারণ করেছে। সুপ্রিয় ছাত্রবৃন্দ, আমাদের এই যে আমি 1996 সালে আমার মনে হচ্ছে এই মাত্র আমি বিদ্যালয়ে উপস্থিত ছিলাম। দয়াকরে আমি চাকরি জীবনটা প্রায় 30 বছর এই জীবনটা পার করে আমার মনে হচ্ছে আমি বিদ্যালয়ে প্রবেশ করলাম। অথচ 30 বছর পার হয়ে গেল। তাই দেখো তোমাদের জীবনটা এমন সময়ের সাথে প্রত্যেকটি মানুষ রাত শেষ হয় ভোরবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সময়ের সাথে দৌড়ায়। তাই বলা হয় টাইম ওঠা না, সময়ের সুরক্ষার জন্য অপেক্ষা করো। তোমাদের কাছে এটুকু আমি উপদেশ দিতে চাই, সময়ের সাথে সত্য ব্যবহার করলে তোমাদের জীবনে সফলতা হয়ে আসবে। আর এই সত্য ব্যবহার না করলে সফলে বিফল আনবে। আমি এইটুকু তোমাদের বলতে চাই, এই জীবনটা পরিচালনা আমরা দেখো প্রত্যেকটি কাজে দৌড়াদৌড়ি। 10টা বাজে স্কুলে আসা, তোমাদের স্কুলে আসার সময় হলে দৌড়াদৌড়ি, সব বিষয়ে সময় দিয়ে ট্রাই করো। তাই এই উপদেশ তোমাদের যে সময়ের সাথে সাথে যদি তোমরা তোমাদের বিদ্যালয়ে তোমাদের পাঠের অনুযায়ী হও তাহলে তোমরা এই পাঠের জ্ঞান অর্জন করে তোমাদের জীবনে সফলতা অর্জন করবে। আমার একটা কথা মনে হলো, বিদ্যালয়ে প্রবেশ করার সময় আমি দেখলাম বিদ্যালয়ে প্রবেশ করো এবং শেখার জন্য তুমি বেরিয়ে যাও। কি সেবা? এই সেবাটা চারটি পর্যায়ে আছে। ব্যক্তিগত সেবা, তোমার জীবনের পারিবারিক সেবা, সামাজিক সেবা, রাষ্ট্রীয় সেবা। অনেক কথা এই কথা ব্যাখ্যায় আমি আসি না। যা হোক, আজ এই বিদ্যালয়ে উপস্থিত কথাটি বলতে চাচ্ছে, তুমি এই ছোট থেকে যে পাঠের অভ্যাস, খেলাধুলা পাশাপাশি বিভিন্ন পদে অংশগ্রহণ করে যদি মানুষের মতো মানুষ হও তাহলে এই তোমার ব্যক্তি জীবন উন্নত হবে, পারিবারিক জীবন উন্নত হবে, সামাজিক জীবন উন্নত হবে, রাষ্ট্রীয় জীবন হবে। রাষ্ট্র হবে চরম উন্নতির সন্ন্যাসী করে পরিচিত। আর বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা তোমাদের যে পাঠের মূল অভ্যাস গড়ে তুলেছ ওইটাকে তোমরা প্রাধান্য নিয়ে
আগে তোমাদের পরীক্ষার ফলটা অত্যন্ত ভালো করবে এবং এই পরীক্ষায় যাতে অত্যন্ত ভালো রেজাল্ট করে আমাদের বিদ্যালয়ে এই আশা ব্যক্ত করি। স্যারে ম্যামের ক্লাস অনেক তো না আসেনি। আমার সাথীগুলো বলে গেলেন এই কথাটি বলতে আমার প্রাণ মনে হচ্ছে যে অবস্থা করব। আমি ওই বিদ্যালয় থেকে স্যারের আগে অল্প কিছু আগে আমি চলে যাব, হয়তো তোমাদের সাথে আমরা দেখা হবে। এটাই আমার জীবনের সেই কথা, এই বিদ্যালয়ের কারণে। কারণ দুঃখ ভারাক্রান্ত তোমাদের সকলের কাছে তোমরা আমার চলাফলে, আমার কথায়, আমার হাতের দ্বারা, আমার মুখের দ্বারা কখনো গার্জেনের গল্পে, কখনো শিক্ষক হিসাবে, কখনো গুরু হিসাবে তোমরা আমাকে মাফ করে দেবে। আমিও তোমাদের প্রাণ প্রিয় মহান প্রফেসর আমি